আমি পর্দাপুশিতা করতে করতে আমি জান্নাতে যাওয়ার জন্য তসবির দানা টিপতে থাকবো, আর আমার সমাজে 5 বছরের একটা কন্যা শিশু ধর্ষিত হবে, আমার এই পর্দা কোনো অর্থ আল্লাহর কাছে রাখে না। আজকে 180 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও যে মুসলমান জাতি আজকে অন্য সমস্ত জাতির পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, যেই জাতির নারীরা আজকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় আবৃত হয়ে পর্দাপুশিতা অবলম্বন করেও তারা ধর্ষিতা হচ্ছে, যেই সমাজে কালকে আমি ইন্টারনেটে দেখছিলাম একটা 5 বছরের বাচ্চাকে তার বাবা বস্তা থেকে বের করে দেখছে, সে বাচ্চাকে ধর্ষণ করে মেরে বস্তার মধ্যে ফেলে দিয়েছে। বাবা সেই নিজের হাতে সেই বাচ্চার লাশ ধরে বের করে কি আহাজারি যে করছে আমি সেটা দেখেছি। যেই সমাজে আজকে 5 বছরের শিশুকন্যা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, সেই সমাজকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে। যে পৃথিবী অসম্ভব একটা অশান্তি এবং অস্থিরতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে কোথাও কিন্তু শান্তি নিরাপত্তা নেই, এবং এর মূল কারণই হচ্ছে মানব জাতি আজকে আল্লাহর দেওয়া বিধিবিধান প্রত্যাখ্যান করে মানবরচিত বিধান দিয়ে জীবন পরিচালনা করছে, যার ফলে আজকে পৃথিবীতে কোথাওই আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু হিজবুত তৌহিদ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর এই মনোনীত দল হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের মাধ্যমে মানব জাতিকে আবারও সেই সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন, মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন, এবং সেই পথেই আজকে 29 বছর ধরে হিজবুত তৌহিদ মানুষের মাঝে, জনসাধারণের মাঝে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ফিল্ডে আমরা কাজ করে যাচ্ছি মানুষকে তৌহিদের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা এই কাজ করতে গিয়ে চরম হয়রানির শিকার হয়েছি, আমাদের জেল জুলুম খাটতে হয়েছে, আমাদের বোনদেরকে তাদের স্বামীর সংসার পর্যন্ত ত্যাগ করতে হয়েছে, কারণ হিজবুত তৌহিদের আদর্শ যেটা, সেটার মূল বক্তব্য মানুষের কাছে না পৌঁছানোর আগেই এক শ্রেণীর ধর্মজীবী, ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে বিভিন্নভাবে কাজে লাগায়, প্রয়োগ করে, তারা জনসাধারণের মাঝে, জনমানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল এবং বিভ্রান্তমূলক তথ্য দিয়ে বসেছিল, যার কারণে মানুষ আমাদের মূল বক্তব্য না জেনে অনেক অংশে আমাদের ব্যাপারে একটা ভুল ধারণা পোষণ করেছে, সেখানে মিডিয়াকে ভুল বুঝিয়েছে, প্রশাসনকে ভুল বুঝিয়েছে, যার কারণে আমাদেরকে একটা হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের মাননীয় ইমামের বক্তব্য আজকে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা শুনে নাই। আমি এই আদর্শ নিয়ে কাজ করি এবং আমি নারী বিভাগের দায়িত্ব পালন করছি, সেই সুবাদে আমি বাংলাদেশে প্রায় প্রতিটি জেলাতে আমি ভ্রমণ করেছি, আমি সেমিনার করেছি, আমি মাঠে ময়দানে কাজ করেছি, আমি মা বোনদেরকে নিয়ে উঠানে পর্যন্ত বসে আমি এই আলোচনাগুলো করেছি, এবং আমি দেখতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে মানুষের মাঝে বিভ্রান্তিগুলো কি নিয়েছিল এবং কারা করেছিল। আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি কাজ করছি। আমাদের আদর্শ কি, আমরা কি চাই, আমরা জঙ্গিবাদকে কিভাবে মোকাবেলা করতে পারি, আমরা এই জাতিকে কিভাবে একটা সত্যনিষ্ঠ ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি ব্যবস্থা নিতে পারি, আমরা নারীদেরকে তাদের মর্যাদা যেটা ইসলাম দিয়েছে তাদেরকে কিভাবে ফিরে দিতে পারি, নারীদের নিরাপত্তা কিভাবে নিশ্চয়তা করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছি। কাজেই আপনারা যারা এখানে নতুন এসেছেন, আপনাদেরও ঘাবড়ানোর কিছু নাই। আমি জানি একজন কিছুক্ষণ আগেই প্রশ্ন করেছেন মাননীয় ইমামকে যে তিনি এই প্রোগ্রামে আসার আগে তাকে অনেকভাবে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে যে হিজবুত তৌহিদ আন্দোলনের মিটিংয়ে আজকে আপনারা এসেছেন, মাননীয় ইমামের যেই নির্ভুল বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য আপনারা শুনতে পেরেছেন, আমি আপনাদেরকে নিশ্চয়তার সাথে, আশ্বাসের সাথে বলতে চাই, যদি আপনারা এই দলের সাথে, এই আদর্শে ঐক্যবদ্ধ হন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাদের রাস্তাকে আটকাবে। আজকে 180 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও যে মুসলমান জাতি আজকে অন্য সমস্ত জাতির পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, যেই জাতির নারীরা আজকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় আবৃত হয়ে পর্দাপুশিতা অবলম্বন করেও তারা ধর্ষিতা হচ্ছে,
যেই সমাজে কালকে আমি ইন্টারনেটে দেখছিলাম একটা 5 বছরের বাচ্চাকে তার বাবা বস্তা থেকে বের করে দেখছে, সেই বাচ্চাকে ধর্ষণ করে মেরে বস্তার মধ্যে ফেলে দিয়েছে। বাবা সেই নিজের হাতে সেই বাচ্চার লাশ ধরে বের করে কি আহাজারি যে করছে আমি সেটা দেখেছি। যেই সমাজে আজকে 5 বছরের শিশুকন্যা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, সেই সমাজকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর দেওয়া সেই আদর্শ। এবং যেই আদর্শ মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, পৃথিবীর বুক থেকে হারিয়ে ফেলা হয়েছিল, যে শিক্ষা মানুষের কাছ থেকে গুম করে ফেলা হয়েছিল, সেই শিক্ষা আল্লাহ অশেষ রহমতে হিজবুত তৌহিদের মাধ্যমে আবারও দিয়েছেন। যেই কারণে আজকে হিজবুত তৌহিদ গত 29 বছরে একটা শক্তি সঞ্চার করেছে। হিজবুত তৌহিদ আজ পর্যন্ত কোনো অন্যায়ের সামনে মাথা নত করে নাই। হিজবুত তৌহিদের নারীদেরকে প্রতিটা পুরুষ, হিজবুত তৌহিদের প্রতিটা পুরুষ সদস্য তাদেরকে সম্মানের চোখে দেখে, তাদের মায়ের দৃষ্টিতে দেখে, তাদের বোনের দৃষ্টিতে দেখে। আজকে হিজবুত তৌহিদ একটা নিরাপত্তার জায়গায় এসেছে। হিজবুত তৌহিদ মানুষকে সেই আশ্বাস দিতে পারছে যে যেই আদর্শ আজকে আমরা প্রচার করছি, আমাদের জীবনের বিনিময়ে, আমাদের অর্থের বিনিময়ে এই আদর্শ যদি আপনারা মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে পারেন, এই পৃথিবী অচিরেই একটা স্বর্গরাজ্যে পরিণত হবে ইনশাআল্লাহ। কাজেই এখানে ভয়ের কিছু নেই, আশঙ্কা করার কিছু নেই। আপনারা মাননীয় ইমামের বক্তব্যে শুনেছেন না, হেদায়া, রাইট ডিরেকশন, সঠিক পথ নির্দেশনা, কোন পথে চললে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এবং আমাদের মানুষের, মানব জাতির গন্তব্যই হচ্ছে জান্নাত। সবাই যেতে চায়, সেটা সনাতন ধর্মের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক কি মুসলিম হোক, প্রত্যেকেই নিজের জীবনের গন্তব্য স্থির করে রেখেছে জান্নাত। সেই জান্নাতে ছোটার জন্য এক একজন এক এক পথ ধরেছে, এক একজন এক এক দিশায় রওনা দিয়েছে, কিন্তু সব পথ আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ রাস্তা যদি ভুল হয় আপনি গন্তব্যে কোনোদিনই পৌঁছাতে পারবেন না। সেই সঠিক পথের নির্দেশনা আজকে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বক্তব্যের মাধ্যমে আজকে আপনারা পেয়ে গিয়েছেন। কাজেই এখানে আপনাদের আজকে আমি মনে করি আজকে আপনাদের প্রত্যেকের জীবনে একটা অসম্ভব সৌভাগ্যের দিন, একটা শুভ দিন, যে শুভ দিনে আপনারা আল্লাহর দেওয়া সেই তৌহিদের সুখবরটা পেলেন। আমি আমার নতুন বোন যারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই। আমি জানি যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা, আল্লাহকে বিশ্বাস করব, রসুলকে বিশ্বাস করব, কোরআন পড়ব, কিন্তু সেই কোরআনের উদ্দেশ্য কি সেটা আজকে আপনারা জেনেছেন। রসুলকে আমি কিভাবে অনুসরণ করব সেটার দিশাও আজকে আপনারা শুনেছেন। কোরআনকে আমি শুধু মুখস্থ করে চুমুখে আমার ঘরের সর্বোচ্চ জায়গায় সম্মানের সাথে রাখব, নাকি এই কোরআনকে বাস্তব জীবনে, মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনকে উৎসর্গ করব, সেই সুসংবাদও পেয়েছেন। কাজেই আপনারা একটা নতুন দিগন্ত আজকে আপনাদের সামনে উন্মোচন হয়ে গেল। আপনারা অনেকেই হয়তোবা হিজবুত তৌহিদের নারীদের বিষয়ে আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো সবসময় শুনি আমাদেরকে ওয়াজে মাহফিলে বলা হয় একটা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা পর পুরুষের দৃষ্টি পড়লে সেই নারীর ঈমান শেষ। একটা নারীর যদি কণ্ঠ যদি একটা পর পুরুষে শুনে তার জাহান্নাম সে চলে যাবে। একটা নারী মসজিদে যেতে পারবে না, মসজিদ নাপাক হয়ে যাবে। কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব শুরু হয়ে যাবে। এমনকি পর্দাপোশিতে এমন পর্যায়ে গিয়েছে যে একটা নারী তার নিজের সন্তান, তার ছেলে সন্তানের সামনেও সে যেতে পারে না যখন সেই ছেলে প্রাপ্ত বয়স হয়ে যায়। তাহলে হিজবুত তৌহিদের নারীদেরকে তো আমরা দেখছি তারা তেমন কোনো বোরখা পরছে না, তারা তো আপাদমস্তক কালো কাপড়ে আবৃত না, তাদের তো হাতও দেখা যায়, মুখও দেখা যায়। কি ব্যাপার, তারা ইসলামের কথা বলে? হ্যাঁ, হিজবুত তৌহিদ মানুষের সামনে ইসলামের মূল শিক্ষাটা নিয়ে এসেছে। হিজবুত তৌহিদ মানুষের মাঝে নারীদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন, যেই শিক্ষা আপনারা কখনো কোরআন খুলে দেখেন নাই। আপনারা যেই শিক্ষা 1400 বছর আগে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন, সেই কোরআনের পাতা খুলে আপনি দেখেন নাই যে আল্লাহ আপনাকে কিভাবে পর্দা করতে বলেছে। আপনি অন্ধভাবে বিশ্বাস করেছেন তাদেরকে যারা ওয়াজের মাধ্যমে আপনাদেরকে পর্দা শিখিয়েছে। কাজেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু জেনে রাখবেন কোরআনের মধ্যে সূরা আযহাবে 59 নম্বর আয়াতে, সূরা নূরে 33 নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা কি হবে তা সম্পূর্ণ 2টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এবং ঠিক সেই অনুসারে হিজবুত তৌহিদের নারীরা আজকে পর্দা করে যাচ্ছে। যতটুকুন আল্লাহ বলেছেন
ততটুকুন করাই হচ্ছে আমার জন্য ফরজ। এর থেকে বেশি করা হচ্ছে বাড়াবাড়ি, এর থেকে কম করা হচ্ছে অশ্লীলতা। কোনো দিকে আমি যাব না, আমি শুধু মাঝখানে থাকবো, যেটা আল্লাহ বলেছেন, যেটা রসুল করেছেন, রসুলের আসহাবরা করেছেন। কাজেই আমি জানি পর্দা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আপনাদের মনে আসবে, কারণ আমাদের আলেমরা যারা আছেন, যারা ওয়াজ করেন, তারা নারীদের পর্দার বাইরে আর কোনো ওয়াজ করেন না। আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হলে পর্দার কোনো মানে নাই, এই ওয়াজ আপনাদের সামনে করা হয় নাই। আমি পর্দা পুশিতা করতে করতে আমি জান্নাতে যাওয়ার জন্য তসবির দানা টিপতে থাকবো, আর আমার সমাজে 5 বছরের একটা কন্যা শিশু ধর্ষিত হবে, আমার এই পর্দা কোনো অর্থ আল্লাহর কাছে রাখে না। কাজেই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আমি আপনাদেরকে স্বাগতম জানাই। আল্লাহর সেই সত্য দিন প্রতিষ্ঠাকারী আন্দোলনে আজকে আপনারা এসেছেন, সেই আন্দোলনে মাননীয় ইমামের বক্তব্য শুনেছেন। আজকের থেকে আপনার মাঝে সত্য মিথ্যা ফারাক হয়ে যাবে, কালো সাদার মধ্যে পার্থক্য বুঝবেন, ন্যায় অন্যায় কোনটা বুঝতে পারবেন। কারণ আজকে এতদিন আপনাদের সামনে পর্দা ছিল, আজকে সেই পর্দা আজকে আপনার সামনে সরে গেছে, আজকে সমস্ত দিগন্ত আপনার সামনে উন্মোচিত হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আপনাদেরকে এই তৌহিদ, সত্য মিথ্যা পার্থক্য করার সেই জ্ঞান, সেই অনুধাবন করার সেই আত্মার দুয়ারটা খুলে দেন। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, অনেক জুলুম সহ্য করেছি। আমাদের মাননীয় ইমাম নিজে স্বয়ং জেল খেটেছেন শুধু এই হিজবুত তৌহিদের মিথ্যা প্রচারণার কারণে, মানুষের মাঝে মিথ্যা যেটা প্রচারণা করেছে। আমাদের মহামান্য ইমামুজ্জামান 73 বছর বয়সেও তাকে জেলে নেওয়া হয়েছে, শুধু মিথ্যা প্রচারণা করা হয়েছে হিজবুত তৌহিদ সম্পর্কে এই জন্য। কিন্তু কোনো অপপ্রচার, কোনো জেল, জুলুম কিচ্ছু আমাদেরকে আটকাতে পারে নাই। আমাদের 6 জন ভাই বোন জীবন দিয়েছে শুধু এই তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক যেভাবে আল্লাহ রসুলের সময় প্রথম নারী আসাব সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছিলেন আল্লাহর তৌহিদের জন্য, আমাদের হিজবুত তৌহিদেও আমাদের রাবেয়া আপা শহীদ হয়ে প্রমাণ দিয়েছেন যে মেয়েরা, আমাদের হিজবুত তৌহিদের নারীরা জীবন দিতে শিখেছে কিন্তু ইজ্জত দিতে শিখে নাই। সেই আন্দোলনে আজকে আপনারা এসেছেন, যুগান্তকারী বক্তব্য শুনেছেন। আমি আল্লাহর কাছে দোয়া চাইব, নারী পুরুষ উভয়ের মনের দুয়ার আল্লাহ খুলে দেন, আলো, তৌহিদের আলো প্রবেশ করান, এবং এই সমাজকে ধ্বংস করে আল্লাহর দেওয়া সেই তৌহিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে দুর্বার দুর্বিনীত এক একজনকে যোদ্ধা মুজাহিদে পরিণত করেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমরা যে পথে আছি, আমরা যেন জীবন দিয়ে আল্লাহর এই জমিনে নিজের রক্ত দিয়ে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।